আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলের বাগানে। আমি আপনাদের সামনে এখন যে ফুল গাছটি দেখাবো, এটা হলো লাল ফুল গাছ, কিন্তু আসলে এই ফুলের নামটা কি আমি জানি না। তবে অনেকেই বলে এটা হলো কলা ফুল গাছ। আসলে কি এটা কলা ফুল গাছ কিনা আমি জানি না। আমি আমার বন্ধুদের পরে ছেড়ে দিলাম, তারাই বলবে এই ফুল গাছের নাম কি। আপনারা বন্ধুরা যদি অবশ্যই জানেন একটু কমেন্ট করে জানাবেন এই ফুল গাছের নাম কি। আমার জানা মতে এটা আমি জানি কলা ফুল গাছ। আসলে কি কলা ফুল গাছ? তা ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক লাল, আর এই ফুলগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়। যদি আপনারা দেখেন একটু দেখলে বুঝতে পারবেন। পাতাগুলো কিন্তু ফুল গাছের অনেক লম্বা লম্বা, এবং এই ফুল গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়। দেখেন এই যে লাল, আবার সাইডে ফুলের এই সাইডে আবার কড়ি হয়েছে, লাল কড়ি। এই যে লম্বা লম্বা কড়ি, এগুলো কিন্তু কড়ি। তা বন্ধুরা, ফুলগুলো দেখতে কিন্তু সুন্দর আসলে। কি বলবো, সেই রজনীগন্ধা ফুলের মতো। রজনীগন্ধা ফুল তো আপনার একটু সাদা সাদা, আর এই ফুলগুলো লাল লাল। পাশে আছে একটা বাঁশ গাছ, মানে বাঁশ ঝাড়। ঝাড়টাও খুব সুন্দর। আসলে ফুল গাছের সাইডে বাঁশ ঝাড় থাকলে অনেক সুন্দর লাগে, দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ফুটে ওঠে। তা সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটে উঠছে, ঠিক আছে। আর এই ফুল গাছ কাদের বাসায় আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখেন ফুলগুলো বাতাসে কিরকম একটু দোল খাচ্ছে, কি সুন্দর লাগছে, ওয়াও, সেই সুন্দর। আর এই সুন্দর দৃশ্য আমি ভিডিওটি করছি হলো আপনার আকি সিটি সেন্টারে, যে পার্কেই কিন্তু এই ফুল গাছ। আপনারা যদি আসেন অবশ্যই এই ফুল গাছের দৃশ্য দেখতে পারবেন, এবং আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে, বাট আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ এখানে এত সুন্দর মনোরম পরিবেশ, আসলেই কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, সেই জায়গা থেকেই বললাম যে দৃশ্যগুলো অনেক সুন্দর এবং ফুলগুলোও সুন্দর। শুধু আকিস সিটি সেন্টারে সুন্দর এই ফুল গাছ না, আরও অনেক কিছু আছে। আপনারা যদি ঘুরতে আসেন কিন্তু আপনারা অনেক ফুল গাছ দেখতে পারবেন। এখানে বিভিন্ন প্রকার ফুল গাছ আছে, পার্কে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, ফুল গাছের দৃশ্য তো দেখলেন। এখন আপনাদের আমি আর একটা ফুল গাছের দৃশ্য দেখাবো। আমি এক এক করে আপনাদের অনেক ফুল গাছের দৃশ্য দেখাবো। এখন চলে যাবো আর একটা ফুল গাছ, সেটাও লাল ফুল গাছ। এই যে দেখেন এই ফুল গাছগুলো কত সুন্দর। এই গাছে কিন্তু ছোট 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 ফুল একদম ভরে গেছে। দেখেন এক সারিবদ্ধভাবে এই ফুল গাছ লাগানো, ওয়াও, সেই লাগছে। দেখছেন কত সুন্দর। আর এই ফুল গাছ দেখানোর পর আপনাদের লম্বা একটা পাতা ফুল গাছ দেখাবো, লম্বা লম্বা ফুল। দেখেন এই ফুলটা আপনারা চেনেন নাকি? এই দেখেন কি লম্বা লম্বা পাতা এই ফুল গাছের, দেখছেন? আমার কাছে খুবই ভালো লাগছে এই ফুল গাছগুলো। এবং এই ফুল গাছের নাম কিন্তু আমি জানি না বন্ধুরা। এই ফুল গাছের নামটা কিন্তু আপনাদেরই বলতে হবে কমেন্টে। এটা কিন্তু আমি নতুন দেখছি এই ফুল গাছটা, কিন্তু লম্বা লম্বা পাতা হয় একটা, ঠিক আছে। অনেক লম্বা লম্বা একটা পাতা হয়। আর দেখেন এই হলো হাইওয়ে রোড, অনেক সুন্দর একটা রোড। আর এই রোড দিয়ে কিন্তু আপনার যশোর, খুলনা, ঢাকা, আপনার মোংলাপোর্ট সব কিন্তু এই রোড দিয়ে যাতায়াত। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফুল গাছ। এই ফুল গাছটা দেখতে কতই না সুন্দর লাগছে, অনেকই ভালো লাগে। আর আমার আসলে ক্যামেরায় বন্ধুরা একটু বলবেন ফুল গাছগুলো কেমন লাগছে দেখতে আপনাদের কাছে, আপনারা একটু জানাবেন। আর এই ফুল গাছের নামটা কি অবশ্যই একটু জানাবেন। গাড়িগুলো যাচ্ছে, আমি কিন্তু জানি না, সেইভাবে ভিডিও করতে হয়েছে আমার। এই ফুল গাছের নামটা কি? যা হোক, আমি এখন আছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবার চলে যাবো আপনাদের আমি আরেকটা ফুলের দৃশ্য দেখাতে। চলুন তাহলে। এই দেখুন, এই হলো সম্ভবত কৃষ্ণচূড়া ফুল। দেখেন কত সুন্দর লাল লাল ফুল হয়েছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল হয়েছে বন্ধুরা। আর এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এই ফুলগুলো আসলে সকালবেলা যদি ফুলের দৃশ্য দেখা যায় তা কতই না ভালো লাগে মনের ভিতরে। আর সেই ভিডিওটি আমি করলাম, আমার কাছে খুব ভালো লাগছে, বাট আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আর এই ফুল গাছ কাদের বাসায় আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকব, ঠিক আছে। তা ফুলগুলো সব মিলেই আসলে এদের পাশে আরেকটা ফুল গাছ আছে আপনার, সাদা সাদা ফুল গাছ। এই ফুলটার নাম যেন কি বলে আমার মনে নাই এই মুহূর্তে, এখনও মনে নাই। পরে যদি মনে আসে অবশ্যই আপনাদের একটু কমেন্ট করে জানাবো। তারপরে সব দেখা শেষ, চলে আসলাম গ্রামের দিকে।
গ্রামের দিকে এসেই কিন্তু আমরা একটু ভিডিও করলাম। উপরে দুটো তিনটে পাখি আছে, পাখি দুটো তিনটের ভিডিও করলাম। এবং মাঠে কিন্তু পানি হয়েছে, অনেক পানি। বৃষ্টি হয়েছে গতকাল, তার আগের দিন এই পরপর 3-4 দিন বৃষ্টি হয়েছে, যেখানে মাঠে পানি হয়ে গেছে। এবং লোকজন কিন্তু এখন মাঠে নাই। বৃষ্টির সময় আসলে মানুষের কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, যেখানে মাঠেও লোক নাই। সবাই এই যে সকালবেলা ব্যায়াম করতে বের হয়েছে, আমিও একটু ব্যায়ামের জন্য বের হয়েছিলাম, প্লাস ভিডিও করলাম। তা সব মিলে পরিবেশটা অনেকই সুন্দর। যা হোক, কথা আর বাড়াবো না বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে আছি। তা সকল বন্ধুদেরকে ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।